এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়া অনেক অনেক বেশি ভালো আছি। তো ঈদও শেষ, ঘোরাঘুরিও শেষ। এটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির লাস্ট ভিডিও। তো এই ভিডিওটা করা ছিল ঈদের পঞ্চম দিন, তো ওই সময় ছাড়া হয়নি, এডিট করা হয়েছে বাট ভয়েস দেওয়া হয়নি। তো এখন ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। তো আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই তো আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যান মারুফ যাচ্ছে, আর আমার হাজবেন্ড, আমার ছেলে। আমার মেয়ে আসে নাই, কারণ আমার মেয়ে বাসায় বসে বসে টিভি দেখতেছিল। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি এবার বলি। যেখানে আমাদের সাকিব খানের সাথে দেখা হওয়ার কথা ছিল, বাট সে নাই, আপাতত নাই। কি হয়েছে, তার ছবি দেখে বাসায় যাব, তাই না? কি ছবিটার নাম কি? হ্যাঁ, আপনার জীবন আচ্ছা আচ্ছা। মারুফ, তোর জীবন কি? এখনো হয় নাই, হবে হবে, ভবিষ্যতে বরবাদ হবে। আল্লাহ বাঁচালে আরো 10 বছর পরে, না? সিনেপ্লেক্স, আর এই উপরে রুফটপ আছে, সেই রুফটপে আজকে আমরা যাবো, ঘুরবো আমার বাচ্চাটার জন্য, কারণ আমার বাচ্চাটার একটু ঘোরান লাগবে। আর ওই দেখেন, এইটা দেখলে তো আমার ফারহান মাহমুদের মাথা খারাপ হয়ে যাবে। থাক, চোখ বন্ধ করে রাখেন, আশেপাশে কিছু দেখবেন, চোখ বন্ধ করে রাখবেন, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় চলে আসছি। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর সিনেপ্লেক্স। তো বরবাদ মুভিটা নাকি অনেক বেশি ভাইরাল হয়েছে, আর বরবাদ মুভির ডায়লগটা মানে সেই। তো দেখেন, বরবাদ মুভির কিছু ডায়লগ, কিছু ইন্ট্রো আমার ছেলের থেকেই দেখে নেন। এত পরিমাণ খুশি ছিল আমার ছেলেটা। তারপরে আর কি, ঈদের জন্য তো হলে একটু ভিড় থাকবেই, সেই লেভেলের ভিড় ছিল। তো আমার হাজবেন্ড টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ালো, কিন্তু ব্যাড লাক, বরবাদ মুভির কোনো টিকিটই ছিল না। টিকিট না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এখন এই সিজন, এখন টিকিট পাওয়াটা অনেক কষ্টকর। আরও 3 দিনের পর টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে, মানে 3 দিনেও কোনো টিকিট পাওয়া যাবে না। যাই হোক, যেহেতু ঘুরতে আসছি, ঘুরেই যাব। টিকিট পাই নাই কি হয়েছে, বরবাদ মুভি দেখতে পারি নাই কি হয়েছে, বরবাদ মুভির পোস্টারের সাথে কয়েকটা ছবি তুলে যাই, কারণ এখন আমরা ঘুরবো ফিরবো। মানে সোনি হলের মধ্যে তো অনেক সুন্দর সুন্দর প্লেস। এখানে কোন পাপের দল আমার নাম লেখা রাখছে, তো আবার সাব্বিরের সাথে। মারুফ, সাব্বির কে? মারুফ আমিও জানি না কে। তারপরে 3 তলায় অনেক ঘুরলাম ফিরলাম, কিছু ছবি টবি তুললাম। তারপর আমার হাজবেন্ড বলে চলো উপরে রুফটপ আছে, যেহেতু তুমি অনেকদিন বলছো সেখানে যাবা, তো চলো আমরা এখন সময় পেয়েছি, সেখানে কিছু ছবি টবি তুললাম। তো এই তো আমরা রুফটপে যাচ্ছি। রুফটপ হচ্ছে একবারে সোনি হলের উপরে, মানে ছাদের উপরে খুব সুন্দর একটা প্লেস করা আছে। এখানে জাস্ট মানে এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলা যায়, এটা রেস্টুরেন্টই। তো এখানে খুব সুন্দর ছবি তোলার মতো প্লেস আছে, ভিডিও করার মতো প্লেস আছে। আমার কিন্তু বিশেষ করে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, আর এই জিনিসটা তো আরও বেশি ভালো লাগছে। এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি। তো এইদিকে আমাদের ক্যামেরাম্যান সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করতেছে, কারণ আমি বলছি প্রত্যেকটা ভিডিও নিবা, প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিবা, কারণ জায়গাটা সত্যি ভালো। আর যারা মিরপুরের মধ্যে আছেন তারা এই জায়গাটা যদি একবার ভিজিট করতে চান, আপনাদের আমি সত্যি বলতেছি আপনাদের মনটা ভালো হয়ে যাবে। প্রথমবার আমি আসছি, আমার হাজব্যান্ড আরও আগে আসছিল, তো সে আমাকে বলেছিল যে তোমার মনটা ভালো হয়ে যাবে। সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে। আর এখানে তো আমার ছেলে এত পরিমাণ খুশি ছিল, আপনারা তো দেখতেই পারছেন। মানে খোলামেলা প্লেস পেয়ে মানে তার তো মানে খুনসুটির কোনো শেষ নাই, সে অনেক বেশি এনজয় করতেছে। তারপরে আমার যেভাবে ভিডিও করার ইচ্ছা সেভাবে তো দেখতেই পাচ্ছেন, ছবি তোলার জন্য এখানে অনেক পোস্ট মারা হইতেছে, এমন ভাবে পোস্ট। সোনিপ্লেক্সের 4 তলা, এটা 4 তলা নাকি 5 তলা? আচ্ছা যাই হোক, তালা মালা গুনি নাই। তো অনেক সুন্দর পরিবেশ, ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। দিনের পরের দিন থেকে যে ঘোরা শুরু হয়েছে আমাদের, ঘোরা কিন্তু শেষই হয় না। তো আমার হাজবেন্ড বলে ঘুরে নাও ঘুরে নাও, এখন ঘোরার সময়, ভবিষ্যতে ঘুরতে পারবা না যখন আর একটু বুড়ো হয়ে যাবা। যাই হোক, এখন এনজয় করার সময় তাই এনজয় করে নিচ্ছি। আর দেখেন, এটার কিন্তু উপরের কোনো শেষ নাই, একটার পর একটা উপর আছে, মানে ছাদের উপরে ছাদ, মানে এত সুন্দর প্লেস। আর এখানে আমি কিছু ভিডিও করে নিলাম। ক্যামেরাম্যান মারুফ, জায়গাটা কেমন? অনেক সুন্দর, ছবি মুভি তোলার লেগা এটা বেস্ট একটা জায়গা। হ্যাঁ, তো যারা যারা রুফটপে চলে আসতে চান চলে আসতে পারেন, খুবই সুন্দর একটি পরিবেশ। ফারহান, আমাদের ঘোরা ছবি তোলা শেষ হয়ে গেছে, তারপর আমার ছেলের এনজয় করা শেষ হয় না। মানে জায়গাটা সুন্দর পেয়ে আমার ছেলের এত ভালো লাগতেছে। দেখেন, আমি তো মন চাইতেছে আমার ছেলেরই ভিডিও করি। আর এখানে একটু রেস্ট টেস্ট নিলাম তিনজনে বসে বসে, যে না। তো আপনারা যারা যারা রুফটপে চলে আসতে চান চলে আসতে পারেন, সত্যি জায়গাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে একটা ঝর্ণা, যাওয়ার ভিডিও তো দেখছিলেন। তো এখানে আমি কোনো ছবি টবি তুলি না, এখানেও দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আর এইখানে ছবি, তারপরে হচ্ছে কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার।
মারুফ কে এরা দাগি দাগি হ্যাঁ আপনার আমি একটা ভিডিও করি হয়েছে হয়েছে বরবাদ এই যে আমাদের করে থ্যাংক ইউ যাও ওই সাইড যাও বরবাদ মুভির পোস্টারের সামনে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা দেখার পরে আমার ছেলের রিয়াকশন দেখেন, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা জুড়েই আমার ছেলের কত পাগলামি। তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই তো ঢাকা শহরের অবস্থা দেখেন কি সুন্দর ফাঁকা ফাঁকা। না না যারা যারা চলে গেছেন তারা আর আইসেন না ভাই, আপনাদের জন্য আমরা রাস্তাঘাটে চলতে পারি না জামজটের জন্য। আপনারা নাই, আমরা এখন ভালো আছি, ঠিক আছে? সব পাপির দল যেখানে ছিলি সেখানেই থাক, আসার চেষ্টাও করিস না, না পাপ্পা? তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো খারাপ মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার নিউ পেজটা সবাই ফলো করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।